লাইফে ফার্স্ট টাইম ইউটিউব দেখে আমের আমতা বানানোর উদ্যোগ নিয়েছি আজকে আমি। কারণ আমের আমতা খাইতে যে আমার কত ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ ভিডিও। এই দুর্বিসহ গরমে কেমন যাচ্ছে সবার দিনকাল, কেমন আছেন সবাই? হোপসো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমি রাজশাহীর মানুষ, আর রাজশাহীর মানুষ মানে আমের একটা স্পেশাল ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আমি প্রতি বছরই আমের সিজনে বাসায় বসে বসে নিজের হাতে মজাদার সব আচার তৈরি করি। কিন্তু গত বছরে আমি ইচ্ছা করে বাসায় কোনো আচার তৈরি করি নাই। কেন আমি আচার তৈরি করি নাই জানেন? আমার বাড়ির মানুষের অত্যাচারে। এত কষ্ট করে গরমের মধ্যে আমি আচার তৈরি করি সারা বছর ধরে খাওয়ার জন্য, কিন্তু আমার বাড়ির মানুষগুলো বছর তো দূরে থাক, মাত্র 4-5 দিনের মধ্যেই সমস্ত আচার খতম করে ফেলে। শুধুমাত্র এই কারণেই রাগে অভিমানে আমি বাসায় আচার তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম। রিসেন্টলি ফোন স্ক্রল করতে করতে একটা আমের আমতা বানানোর ভিডিও সামনে আসে আমার। ও মাই গড! তারপরে তো নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এবং শিবগঞ্জে আমার বেশ অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা প্রতি বছরই আমার জন্য অনেক আম উপহার পাঠায়। আর এই বছরও আলহামদুলিল্লাহ অনেকগুলো আম পেয়েছিলাম আমি। তো আমি ভাবলাম এই আমগুলো দিয়েই আমি আমটা তৈরি করব। বিলিভ মি গাইজ, আমের আমটা তৈরি করা যে এত সহজ তা আমি আগে জানতাম না। আমি ভাবতাম আমটা তৈরি করা না জানি কতই কঠিন কাজ। আমটা তৈরি করার জন্য বাড়িতে থাকা সবচেয়ে বেশি পাকা আমগুলো আমি বেছে নিয়েছি। তারপরে আমগুলোকে আমি ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে নেই, সামান্য পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নেই, তারপরে ঠান্ডা করে চালনিতে ঢেলে ফেলি। চালনিতে ঢেলে আটিগুলো ফেলে তার মধ্যে চিনি দিয়ে ঘুটে ঘাটে খঞ্চাতে খানিকটা সরিষার তেল মাখিয়ে ঢেলে সোজা ছাদে নিয়ে চলে আসি। ব্যাস, এবার শুধু কড়া নজরে রোদে রেখে দেব।